কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি হাই স্কুলে বন্দুক হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে, আরো অনেকে আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে হামলাকারী আত্মহত্যা করেছে। সব শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন বিবেচনা করছে। ট্রাম্প বলেন, আলোচনা চললেও সামরিক প্রস্তুতি থাকবে। তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন। চুক্তি না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন। এই বক্তব্য ইসরায়েলি গণমাধ্যমে দেওয়া হয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো হত্যা চেষ্টার হুমকির মুখে পড়েছেন। হেলিকপ্টারে হামলার আশঙ্কায় নির্ধারিত স্থানে অবতরণ করতে পারেননি। মাদক পাচারকারী চক্রের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি। নিরাপত্তা পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। এর আগেও হত্যা চেষ্টার অভিযোগ করেছিলেন পেত্রো। দেশে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র মার্শাল আইল্যান্ডস ও পালাওয়ের 2 নেতার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। মার্কিন দাবি, এই দুর্নীতি চীনের প্রভাব বাড়িয়েছে। নিষেধাজ্ঞার আওতায় ভিসা নিষেধাজ্ঞাও রয়েছে। তহবিল অপব্যবহারের ফলে জনআস্থা কমেছে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।